যদি সত্যি দোষী হয় দোষীরা শাস্তি পাবে, দোষীরা কেউ ঠিক হবে না। আমি তাদের জানি না সম্পর্ক নেই, তারা এসছে প্রসেসের মাধ্যমে। এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং প্রায় মাত্র তাদের নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। পুলিশ নই, ওরা এসপি জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি কোনো ডাক্তারের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন, আপনাদের ছাড়া যেটা মারা গেছে ক্যাথলিকও চেঞ্জ করতে পারেন না, সেই জন্য আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ম মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন তখন মনে রাখবেন যে আমি আপনাদের সময় লাগে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করবো। এমনিতে বিনা কারণে সাজা দেওয়া যায় না, তদন্ত যদি প্রমাণিত হয় সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে মনে রাখবেন, 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন আমি একটা পত্র বিরোধ করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করবো আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলে আমি 26 দিন
কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার। এবং আলোচনায় কি বসবেন দিদি? আলোচনায় কি বসবেন?